মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও যুদ্ধের কালো মেঘ? কূটনীতির টেবিলে আলোচনার আড়ালে কি শুরু হয়ে গেছে নতুন কোনো সংঘাতের কাউন্টডাউন? ইরানকে সরাসরি ১ মাসের আল্টিমেটাম দিয়ে এমনই প্রশ্ন ছুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না হলে খুবই ট্রমাটিক পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্পের এই কড়া বার্তা এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ওয়াশিংটন ও তেহরানের টানটান উত্তেজনা কি নতুন অধ্যায়ে প্রবেশ করছে? হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, সময় খুব বেশি নেই, সম্ভবত ১ মাস। তার এই মন্তব্য এমন সময় এলো যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি বাড়ছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করে তীব্র হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পের কঠোর অবস্থানকে স্বাগত জানালেও সতর্কবার্তা দিয়েছেন। তার মতে শুধু পারমাণবিক চুক্তি নয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড চুক্তির আওতায় না এলে তা টেকসই হবে না। অর্থাৎ কেবল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নয়, পুরো আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নিয়েই প্রশ্ন তুলেছে তেল আবিব। এদিকে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে নতুন মাত্রা যোগ হয়েছে উত্তেজনায়। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে বিক্ষোভ দমন এবং ইন্টারনেট সংযোগ সীমিত করার পর যুক্তরাষ্ট্র গোপনে হাজার হাজার স্টারলিংক স্যাটেলাইট টার্মিনাল পাঠিয়েছে। এর মাধ্যমে তেহরানের নিয়ন্ত্রণ ভেঙে বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি, তবে বিশ্লেষকদের মতে ওয়াশিংটন শুধু সামরিক নয়, প্রযুক্তিগত কৌশল দিয়েও চাপ বাড়াচ্ছে। পারমাণবিক ইস্যুতেও পরিস্থিতি জটিল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের কাছে থাকা ৬০% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ তাত্ত্বিকভাবে অন্তত ১২টি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা দিতে পারে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এখনও পূর্ণাঙ্গ পরিদর্শন সম্ভব হয়নি। এই তথ্য আন্তর্জাতিক মহলে উদ্বেগের মাত্রা আরও বাড়িয়েছে। অন্যদিকে পেন্টাগন দ্বিতীয় একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্য মোতায়েনের প্রস্তুতি নিয়ে নির্দেশ দিয়েছে। আনুষ্ঠানিক ভাষায় একে প্রস্তুতিমূলক পদক্ষেপ বলা হলেও সামরিক বিশ্লেষকদের মতে এটি একটি স্পষ্ট বার্তা। আলোচনা ব্যর্থ হলে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত। তবে ট্রাম্প নিজেই দাবি করেছেন, তিনি কূটনৈতিক সমাধান চান। তার ভাষায়, চুক্তি হলে সেটাই সবার জন্য ভালো। কিন্তু প্রশ্ন উঠছে, এই কূটনৈতিক জানালা কি সত্যিই খোলা, নাকি এটি শেষবারের মতো দরজায় কড়া নাড়া? তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে আল্টিমেটামের জবাব দেয়নি, তবে ইরানের নেতৃত্বে আগেও স্পষ্ট করেছে তারা নিজেদের সার্বভৌম অধিকার হিসেবে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে এবং বাইরের চাপের কাছে নত হবে না। ফলে ১ মাসের সময়সীমা শুধু রাজনৈতিক ঘোষণা নয়, এটি হয়ে উঠেছে সম্ভাব্য মোড় ঘোরানো এক সময়রেখা। বিশ্লেষকদের মতে, যদি কূটনৈতিক অগ্রগতি না হয় তবে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। আর তার প্রভাব সীমাবদ্ধ থাকবে না কেবল আঞ্চলিক পর্যায়ে, জ্বালানি বাজার, বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোতেও পড়তে পারে গভীর প্রভাব। আগামী ১ মাস তাই শুধু ক্যালেন্ডারের হিসেব নয়, এটি হতে পারে ভূ রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা। তেহরান কি সমঝোতার পথে ফিরবে, নাকি সংঘাতের দিকে এগোবে? বিশ্ব এখন তাকিয়ে আছে ওয়াশিংটন এবং তেহরানের পরবর্তী চালের দিকে। উত্তরের অপেক্ষায় পুরো আন্তর্জাতিক অঙ্গন।